নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে বাঁধাকপির একটি রেসিপি তৈরি করব। এখন তো শীতকালে বাঁধাকপি ছাড়া যে কোনো সবজিই কিন্তু বিশাল সস্তা। আর শীতকালে যেই সব সবজি পাওয়া যায় সাধারণত এখন কিন্তু সারা বছরই পাওয়া যায়। তবে শীতকালে যে সবজিগুলো খেতে বেশি স্বাদ সেগুলো সারা বছরের সবজিতে কিন্তু থাকে না। তো যেই সময় খাওয়ার সেই সময় কিন্তু উপভোগ করতে হয়। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট রেসিপিটা কি করে তৈরি করলাম শুরু করি। তো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর তার সঙ্গে বললামই তো মাত্র কয়েকটা উপকরণ নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা আর কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাত্র এই কটা উপকরণই কিন্তু লাগবে আজকের রান্নাটা করতে। তো চলো শুরু করে নিই। আর টমেটোগুলো কিন্তু বেশ পাকা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা সাদা তেলেই করতে পারো। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ আলুগুলোকে আমি চৌকো করেই কেটেছি। আলুর সাইজগুলো তোমরা নিজেদের ইচ্ছা মতো অনুযায়ী ছোট বড় করে নিও। তো আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য নুন। হলুদটা আমি দিইনি, এরপরে যখন মশলা কষানো হবে সেই সময় হলুদের ব্যবহারটা করব, তাই জন্য। তো চলো আলুগুলোকে কিন্তু এবার ভালো করে ভেজে নিই। তোমরা চাইলে এই সময় ঢাকা দিয়েও আলুগুলোকে ভেজে নিতে পারো। আমি তবে আর ঢাকনা ব্যবহার করিনি, খোলা অবস্থাতেই আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। শীতকালে যেহেতু টমেটোগুলো এখন বেশ লাল লাল আর পাকা থাকে, হালকা নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোগুলো গলে যায়। বেশিক্ষণ ধরে আগুনে জাল দিতে হয় না। তো দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোটা নরম হয়ে এসেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে আলু টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। এরপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপরে সামান্য একটু জল দিয়ে সম্পূর্ণ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে ধনে গুঁড়োর ব্যবহারও করতে পারো। তো সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার পরিমাণ আমি আমার মতন দিয়েছি, তোমরা কিন্তু চাইলে নিজের মতন দিতে পারো। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এর ওপরে দিয়ে দিলাম সামান্য নুন। এরপরে ভালো করে নিচ থেকে মশলাগুলোর সঙ্গে বাঁধাকপিগুলো মিশিয়ে নেব। আর নুন দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপিগুলো হালকা করে মজে যাবে। বাঁধাকপির এই নিরামিষ ঘন্ট গরম ভাতে তো যেমন ভালো লাগেই, তেমন কিন্তু রুটির সঙ্গে খেতেও সুস্বাদু লাগে। বন্ধুরা, নিচ থেকে ভালো করে বাঁধাকপির সঙ্গে সম্পূর্ণ মশলা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা খোলার পরে দেখলাম বাঁধাকপিগুলো কিন্তু বেশ ভালো করে মজে গেছে। এরপর আবারও সেম প্রসেসে নিচ থেকে আলুর সাথে বাঁধাকপিগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আর দেখো, কড়াইতে দেখাই যাচ্ছে সাইড থেকে কিন্তু বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এটা যত সেদ্ধ হবে, নাড়াচাড়া করবে, ততই কিন্তু বাঁধাকপি থেকে জল বেরোবে। আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করার পরে আবারও সেমভাবেই কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে বাইরে থেকে আমি কোনো জল অ্যাড করিনি। এই বাঁধাকপিটা যদি তোমরা অফ সিজনে যখন গরমকালে রান্না করবে তখন কিন্তু অবশ্যই বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেবে। শীতকালের বাঁধাকপি কিন্তু অতটা সেদ্ধ করে রান্না করার প্রয়োজন নেই, কিন্তু অফ সিজন গরমকালের বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে না নিলে খাওয়ার পরে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, বাঁধাকপিও আমাদের মজে এসেছে আর আলুগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসেছে। আবারও সেমভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব।
দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। এই রান্নাটা করার সময় কিন্তু হাতে আমার একটু গরম ছ্যাঁকা লেগেছিল। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এরপর আমি দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আজকে একদমই বলবো না। বাঁধাকপি রান্নায় সামান্য চিনি তোমরা দিয়ে দেখো। যারা একদমই চিনি খাও না, আমার রিকোয়েস্টে সামান্য চিনি দিও, তাহলে দেখবে বাঁধাকপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। চিনিটা দেওয়ার পর এখানে আমি সামান্য নুনও কিন্তু দিয়েছিলাম, একটু মুখে দিয়ে টেস্ট করে নিয়েছিলাম। চিনিটা যাতে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে, তার জন্য আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি, আর বন্ধুরা, বাঁধাকপির তরকারি কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু গুঁড়ো গরম মশলা। আর বেশিক্ষণ কিন্তু ঢাকার দরকার নেই। হালকা জলজলে ভাব রয়েছে, সেটাও কিন্তু নাড়াচাড়া করতে করতেই একদমই শুকনো হয়ে যাবে। তো এরপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, আর দেব ঘি। এর মধ্যে কয়েকটা জিনিসের ব্যবহার আমি করিনি, যেহেতু আমার কাছে ছিল না। যেমন ধরো মটরশুঁটি আর ধনেপাতা। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ধনেপাতা কিংবা মটরশুঁটির ব্যবহারও করতে পারো। সেইটার জন্য কিন্তু বাঁধাকপির স্বাদটা আরও বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আজকে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? বাঁধাকপি তো অনেকে অনেক রকমভাবেই করে, তবে আজকে আমি নিরামিষ কিভাবে তৈরি করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। তো চলো, এবার সার্ভ করার পালা। তো বন্ধুরা, এই বাঁধাকপির ঘন্টটা নিরামিষের দিনে ডালের সঙ্গে খেতে যেমন সুস্বাদু লাগবেই, তেমন গরম রুটি কিংবা পরোটার সাথে খেতেও কম ভালো লাগবে না। তোমরা কিন্তু এইভাবে একদিন ট্রাই করে দেখতেই পারো। আমিষভাবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে তো ভালো লাগেই, নিরামিষভাবেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটাকে লাইক অবশ্যই করো, ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যেই সব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আসছো, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে আজ আমি চললাম, কাল দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রান্না কিংবা ব্লগ ভিডিওতে।